হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আমরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর তারপরে এখন পটল সোনাকে একটু দোল খাওয়াতে নিয়ে এসেছি, কারণ তার নাকি কিছুতেই ঘুম ভাঙতে চাইছে না, মুডও ঠিক হচ্ছে না। তাই একটু দোল খাইয়ে যদি তাকে ঠিক করা যায়। আর আপনারা তো দেখতেই পেলেন পটল সোনার মুডটা এতটাই খারাপ, আমাদের কাউকে হাইও করতে চাইছিল না। তো আমরা রাত্রেবেলায় শুয়েছিলাম বৌদিদের বাড়িতে, আর বৌদি হলো নিতু বৌদি। আপনারা চিনবেন কি না ঠিক বলতে পারছি না, যাই হোক। তো ব্যাপারটা হলো আজকে হলো আমার নিজের বৌদি বা আমার দাদার বউয়ের স্বাদ। তো সেই উপলক্ষে কাল রাত্রে আমরা এতটাই মানুষজন বেশি ছিলাম, তো সেই জন্য আমাদেরকে বৌদিদের বাড়িতে শিফট করে দিয়েছিল শোয়ার জন্য। তো সেখানকারই এই যে এইসব ফুল গাছগুলো, কি সুন্দর না বলুন ফুলগুলো লাগছে, আর সকালের মিষ্টি রোদে ফুলগুলো যেন খুব সুন্দরভাবে একেবারে হেসে উঠেছে। বৌদিরা যেহেতু এই বাড়িটাতে আর থাকে না, সুতরাং ফুলগুলো গাছেই ফুটে গাছেই ঝরে যায়, ভগবানের চরণে আর যেতে পারে না। অবশ্য প্রকৃতিতে যা কিছুই সবই কিন্তু তারই সৃষ্টি। চলুন এবার বাড়ির দিকে এগোই। কেন ভাই? কাজ আছে, কাজে যাচ্ছি। ইস, লোকের বাড়ি বাসন মাজতে যাচ্ছে মেয়েটা। এটাও একটা ভালো কাজ, যে করে সে কি কাজ করে না। টাটা টাটা পটল, টাটা করে দাও। টাটা। এখন আমরা বাড়ির ভিতরে এন্ট্রি করছি, আর বাড়িটা না প্যান্ডেল করার কারণে কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর আসার পথে তো দেখতেই পেলেন শ্বশুর সাথে দেখা হয়ে গেল, আর শ্বশুর আর শান্তি নেই কপালে। সকাল সকাল সে দৌড়াচ্ছে তার এনসিসির একটা কোনো কাজ আছে সেখানেই। যাকগে, এবার আমিও আমার কাজে লেগে পড়ি। কি করছো? কি রান্না করছো? জুতোটা খুলবো না। কি রান্না করছো বলো? মাংস ভাত আমাকে দেবে তো? করো, জল দিয়ে করো। ওটা জল। আরে বাস, তোমাকে কয় লাখ দেবে? বড় রাঁধুনি, হেল্পার। ও দারুণ হচ্ছে। এর পর্দা লাগবে না। টাকা কি কিউট লাগছে। কত কিউট লাগছে। সবাই মোটামুটি কাজ শুরু করে দিয়েছে, আর এখানে এই কাকিমা সকালবেলার লুচিটা বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছে। পটলও নাকি পাতা ফাতা দিয়ে মাংস রান্না শুরু করেছে। আর তারপরে আমার বৌদির বাবা বা আমার তাওয়াই মশাই মনে হয় বলে, তো মেসোমশাইও বলতে পারেন, তো আমি বলি আঙ্কেল, সেও কিন্তু পটল কাটতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমার বরবাবাজি আর মাসিমণি তারা মিলে যে ওই পিছনটায় সাজানো হয় না, ওই যেখানে স্বাদ খাওয়ানো হবে তার পেছনে সেই গোল একটা ডিজাইন তৈরি করছে, সেখানে বেলুন টেলুন আটকাবে। আর আমিও এদিকে মাছ রান্নাটা শুরু করেছি। সবার কাজ শুরু হয়ে গেছে, আমি কাজ না করে বসে থাকলে কি করে চলে বলুন তো। তো বৌদিকে যেসব খাবারগুলো দেওয়া হবে তার মধ্যে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, আর বানাবো ইলিশ মাছের ভাপা। এই যে আমার কাকিমা এটা মেখে দিয়েছে, স্বাদ হলে ওনার গুণে হয়েছে, আর না হলে আমার দোষে, আমার রান্নার দোষে। বলে দিলাম, প্রমাণিত। এই টাকা বাবা, শ্যাম্পু করে নাকি কষ্ট হয়ে যায়। কই দেখি বাবা, বেলুন ফোলানো হয়ে গেল, লাগানোও হয়ে গেল, খুব সুন্দর হচ্ছে। বেলুনের মতো লোকজন বেলুন ফোলাচ্ছে, সুন্দর হচ্ছে, ভালো কালারিং, কালারফুল। দেখ এই নীল বেলুন, এই সবুজ বেলুনটা নিতে চাচ্ছিলি না, দেখ কি সুন্দর। রান্নার ফাঁকে আমি এদিকে একটু দেখতে চলে এসেছি এরা কেমন কাজ করছে। কাজ কিন্তু বেশ ভালোই ওরা এগিয়ে নিয়ে গেছে, আর ডেকোরেশনটা দেখতে মোটামুটি এখনো পর্যন্ত ভালোই লাগছে। আর এতগুলো বেলুন ফোলানো হয়েছে এই বেলুন ফোলানোর মেশিনটা দিয়ে, আর এই মেশিনটা আর বেলুন টেলুনগুলো সব আমরাই আসার সময় নিয়ে এসেছি। এটা কি হবে?
এটা কি রান্না হচ্ছে? এটা হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। কি মাখিয়ে রেখেছিলি? এটার মধ্যে সর্ষে, পোস্ত, টক দই, নুন, হলুদ, কাজু। দারুণ হয়েছে দেখতে। খেতে কেমন হয়েছে? কাঁচা মাছ খেয়ে দেখ কেমন। এটা রান্নার পরেই দেখা যাবে। আমি একা কিন্তু রান্নাবান্না করছি না, এদিকে কিন্তু সকালের ব্রেকফাস্টটাও তৈরি হচ্ছে। তার জন্য আমার মাসি আর সেই কাকিমাটা দুজন মিলে এখন ওই লুচি বেলতে বসে গেছে, আর আমার কাকিমা ওদিকে লুচি ভাজতেও বসে গেছে। এখন কিন্তু মোটামুটি ঝড়ের বেগেই কাজ এগিয়ে যাচ্ছে, কারণ সকাল সকাল সবারই মোটামুটি খেতে পেয়ে গেছে। আর তার সাথে সাথে আজকে কিন্তু লুচির সাথে আছে ছোলার ডাল। আর এদিকে এই কাকিমা দেখুন একসাথে 4টে লুচি নামাচ্ছে, তাহলে বুঝতে পারছেন একদম কীরকম নিনজা টেকনিক দিয়ে আজকে লুচিগুলো ভাজা হচ্ছে। একদম দোকানে যেরকম ঝটপট করা হয় সেরকমই। আর এদিকে 5 রকম ভাজার জন্য সবজিগুলো কেটে নিচ্ছে আমার ফুলটুসি। ফুলটুসি হলো আমার বৌদির মা। আর অন্যদিকে আমি দেখতে পাচ্ছি আমাকে রেখে অন্যরা খেতেও বসে গেছে। তো ওইখানে কার ফোনে যেন ফোন আসলো? ওই ওর ফোনে মনে হয়। না না ওই তাপস জিও। ও মার ফোনে। আরে মামির ফোনে ফোন। এই কি খাচ্ছ এত? সুস্বাদু খাবার বানিয়েছে সকাল সকাল, লুচি আর ছোলার ডাল। খালি পায়। থ্যাংক ইউ। আমার খুব বাজে দেখাচ্ছে। এ মা এটা কি? এ হাউসফুল। ও কি? আরে ও মিষ্টি করতে। ও মিষ্টি করতে যাবে মামি। কি খাচ্ছ? মুচি। ভালো হয়েছে? ছোলা ডালটা ভালো হয়েছে না বলো? আর আমাকে ডিম খেতে দাও। এবার এখানে জগাই মাধাই 2 শালা আর কি বলে জামাইবাবু, হ্যাঁ, দুজনে মিলে ফিনিশিং টাচটা দিচ্ছে এই কাজটার। দেখা যাক একদম লাস্টে কেমন তৈরি হয়। এত খেটে খুঁটে করছে, আশা করা যায় খুবই ভালো হবে। আর এই যে 2 বান্ধবী এসে হাজির হয়েছে, মামনি আর মাসিমা। এদের অপেক্ষাতেই ছিলাম আমি সকাল থেকে। আর এরা দুজন এসেই বৌদিমণিকে 2টো গিফট দিয়ে দিয়েছে সুন্দর সুন্দর। পরে দেখাবো কিন্তু গিফটগুলো আমি। এটা কি আসলে আলতা? একদম ভালো না আলতাগুলো। এমনি মানে যখন তুমি পরবা ভালোই লাগছে, কিন্তু বেশিক্ষণ থাকে না। বিকেলবেলা তোমার পারো হয়ে যাবে, ওটার জন্যই ভালো লাগে। আর একটা জিনিস কি পারো ফাটে না। ওই যে বাবা বাইরে গামছা। তুলে নিতে হবে। প্রথমেই আমি আমার বৌদিকে আলতাটা পরিয়ে দিয়েছি, আর এখন আমার গুরুদায়িত্ব পড়েছে ওই যে একটু সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রেজেন্টেবল করার জন্য। তো এমনিও আমার বৌদি খুব সুন্দর দেখতে, আর ও না মোটেই সাজতে চায় না। তো আমরা জোর করেই বলি যে একটু না একটু তো সাজতেই হয়, যতই হোক এইটা তো তারই দিন আজকে। আর জানেন তো, সেই যে দাদার বিয়ের সময়ের থেকে এই যে দাদার বউয়ের স্বাদ, সব জায়গায় আমাকে মোটামুটি সাজানোর দায়িত্ব দেওয়াই হয়। তো দাদার বউকে আমি তখন বউ ভাতে সাজাইনি যদিও, কিন্তু আশেপাশের মাসি বলুন, মাসির মেয়েদেরকে বলুন, টুকটাক আমাকে সাজিয়ে দিতেই হয়েছে। আমি যদিও একেবারেই প্রফেশনাল নই, কিন্তু মোটামুটি আমার হাতের সাজটা সবাই পছন্দই করে। আর যেহেতু বৌদি একেবারেই সাজগোজ পছন্দ করে না, তো ওই আমার হাতেই সাজতে সে পছন্দ করে। কারণ ওই যে যেরকমভাবে বলে আমি মোটামুটি সেরকমভাবেই চেষ্টা করি সাজিয়ে দেওয়ার। হালকাভাবে বললে হালকাভাবে সাজিয়ে দিই, আর খুব যে ডিপলি ও সাজতে চায় সেটা তো মোটেই না। তো সেই জন্যই আমার কাছে সাজতে ওর কমফোর্ট ফিল হয়, তাই জন্যই। আর আমি নিজে সাজতে এবং অপরকে সাজাতে মোটামুটি ভালোবাসি আর এনজয়ও করি। তো আমিও অনেকটা বেশি উগ্র সাজ দিয়ে দিলে নাকি খুব একটা ভালো দেখায় না আমাকে, তবুও আমার একটু সাজতে ইচ্ছা করে। জানেন তো, যখনই একটু বেশি বেশি সেজে ফেলি, আমার বর, আমার মা বা আমার শাশুড়ি যেই হোক না কেন, আমাকে সেই পুরো মেকআপটা আবারও তুলে দিতে বলে। কীরকম রাগটা তখন লাগে বলুন তো। আমার নিজের মনে হয় যে ভালোই লাগছে, কিন্তু তাদের চোখে নাকি আর ভালোই লাগে না। কিন্তু জানেন তো, একটা সাজ তো আপনার সামনাসামনি যেরকমই লাগুক না কেন, ছবির মধ্যে দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগে। কিন্তু সেটা কি করে তাদেরকে বোঝাবো? বলে যে ছবিতে আর কজনই বা দেখবে, সামনে থেকেই তো সবাই দেখবে। তো আবারও সেটাকে সেই ওয়াইপস হোক বা গামছা ভিজিয়ে হোক, যেভাবেই হোক একটু না একটু আমাকে আবারও কমিয়ে দিতে হয়।
সাজগোজ কিন্তু প্রায় ডান। এখন ছোট্ট করে একটা আমি কলকা কাকিয়ে দিচ্ছি, তাহলে মুখটা আরও মিষ্টি লাগবে আর বেশ মালক্ষী মালক্ষী দেখা যাবে। তো ওই জন্যই আমি কলকাটা ছোট করেই করছি, কারণ এটা তো বিয়ে বউ ভাতের অনুষ্ঠান না, সেই জন্য। আর এদিকে সাজ এখনও শেষ হলো না, কিন্তু পুরোহিত মশাই কিন্তু ঢুকে গেছে। তো এখন তাড়াতাড়ি করে ওকে একটু শাড়িটা পরিয়ে কোনোভাবে পুরোহিত মশাইয়ের সামনে পাঠাতে হবে, কিছু রিচুয়ালস আছে তো। আমি কিছু জানি না। ওম নমো তত্তস্য পূর্ণমন দেবশতদের দন্না সরস্বতী বাসমস্ত। ওম নমো নমো দেবায় গোবর্ণ দেবশতদের নারায়ণ নমো। ওম নমো নমো দেবায় গোবর্ণ হিতায় চ বুদ্ধিতে নারায়ণ কৃষ্ণায় নমো। ওম শান্তি কন্দ্র হইতে তত নাম গতি পুরাণ নমস্কার নমো। ও তত্ত্ববিদ মহাদেব বিদান বিদান নমস্কার নমো। এত সাতন সরস্বতী বাসমস্ত। এত সাতন গন্ধ সরস্বতী বাসমস্ত। ওম নমো দেবায় গোবর্ণ হিতায়। তো আমার বৌদির সাজ ছিল হলো সেপ্টেম্বর মাসে, আর সেই সময়টা কিন্তু ভালোই বেশ গরম ছিল। তো তখন যতটা আমি সুন্দর করে মেকআপ করেছিলাম না, পুরোটাই ওর একটা মেকআপ ফিক্সার দেওয়াতে অনেকটাই গলে গেছিলো। তো কী আর করা যাবে, দ্বিতীয়বার আর সেটাকে খুব সুন্দরভাবে ঠিক করার মতো উপায়ও ছিল না। তো এখানের রিচুয়ালটা মোটামুটি এখানেই শেষ হচ্ছে। আর তারপর এখন আপনারা তো দেখছেনই ওর এখন চুল বাঁধাটা চলছে, যেটা আমি ভালো পারি না। তো চুল বাঁধাটা এখন শেষ হোক, তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওতে, কারণ এর পরের পার্টটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন। এখনের মতো টাটা।